পারফেক্ট বউ আর পারফেক্ট নারী তো সেই যে পেটে ক্ষুধা রেখে স্বামীর অপেক্ষায় বসে থাকে যে আমার স্বামী কখন আসবে, স্বামীর সঙ্গে বসে লবণ খায় আর মরিচ দিয়ে খায় আর পোলা বিরিয়ানি খায়, একসাথে বসে খাবো। একেই বলে একটা বাস্তব একটা স্বামী স্ত্রীর ভালোবাসা। আর আপনারা ভালোবাসতেছেন কি ভালোবাসা জানেন? স্বার্থপর ভালোবাসা। যদি স্বামী স্ত্রীর ভিতর যদি ভালোবাসাই থাকতো, তাহলে ভালোবাসার পরিণতি এইটা হতো না যে তার শখের নারীকে থুয়ে ওই পুরুষটা ওপারে চলে যাচ্ছে। ঠিক আছে? আপনারা এই মন গড়া গল্প আর এই মন গড়া নাটক বন্ধ করেন। মন থেকে স্বামীকে ভালোবাসেন, সম্মান করেন, শ্বশুর শাশুড়িটাকে ভালোবাসেন। ঠিক আছে? যদি স্বামীকে ভালোই বাসেন আপনি, তাহলে আর এইটা হতো না, এই পরিণতি এইটা হতো না। ঠিক আছে? কারণ আপনি মন গড়া গল্প বলতেছেন। আমার খুব ইচ্ছা ছিল আমার স্বামীর সাথে সংসার করা, আমার স্বামী আমাকে খুব ভালোবাসতো, আমার শাশুড়ির জন্য আমি কোনো সংসার করতে পারিনি, সে রাত দুপুরে সে এটা করে ওটা করে। আর আপনি কি খুব সাহেব, আপনি কিচ্ছুই করতেন না। এইগুলো কথা শুনলে আবার কিচ্ছু মাইয়েদের গার ভিতরে এরকম এরকম চুলকাইবে না। আমার কথাগুলো একটু মন দিয়ে শোনো। আমরা কি ভালো মানুষ? আমাদের এই যে রূপ আছে না, এই রূপ দেখতে কত সুন্দর, কিন্তু এর ভিতরে না বীজ বীজ পোকা ভরা। কারণ স্বামীরা আর শ্বশুর বাড়ি থেকে যদি আমাদেরকে এক কথা কয়, আমরা 14 কথা তাদেরকে শোনাই দিই। জানেন, স্বামী স্ত্রীর ভালোবাসা, হ্যাঁ সত্যি আপনার ভালোবাসা ঠিকই ছিল। কারণ সেটা ছিল, তার ভিতর ছিল হলো স্বার্থপর, সেটার ভিতর ছিল হলো লোভী। লোভ জিনিসটা কাজ করতো বেশি। কারণ পুরুষরা তার মা বাপ ভাই বোন কেউ পুরুষের দুঃখ কষ্ট কেউ বোঝে না। ঠিক আছে? যখন সে দেখে যে শালার শখের নারী আনলাম, সেই শখের নারীও আমার দুঃখ কষ্ট মানসিকতা কিছুই বুঝলো না। ওই যে শুনেছি যে তিনি একজন অফিসার ছিল, পুলিশ লেভেলের ডিফেন্সের চাকরি যারা করে তাদের মাথায় সবসময় রক্ত উঠে থাকে। আপনি খুঁটিনাটি কোনো বিষয় নিয়েই স্বামীকে ফোন করতেন, তাড়াতাড়ি চলে আসো, এইটার বিচার করতে হবে, ওইটার বিচার করতে হবে, তোমার মা এই কথা কইছে, তোমার বোন এই কথা কইছে, তোমার ভাই এই কথা কইছে, এর বিচার করতেই হবে, আমাকে এটা করতে হবে, এটা দিতেই হবে। আর ভাই সবার ধারে কি সবকিছু সম্ভব? যদি তুমি ওইখান থেকে না আসো, তাহলে আমি গলায় এটা নেব, এটা খাবো, গাড়ির তলে মাথা দিয়ে দুনিয়া থেকে চলে যাব। ঠিক আছে? একটা পুরুষ মানুষ যখন কর্মস্থল থেকে বাসায় আসে না, বজগের কথা, মানসির কথা, এর কথা মাথার ভিতর তার জংসং লেগে যায়। যখন অফিস থেকে বাসায় আসে না, আপনারা যখন এই প্যান 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 ক্যান ক্যান করেন না, তখন ওই পুরুষটার মেজাজ 100% খারাপ হয়ে যায়। ঠিক আছে? যে ঘরের শখের নারী আমার দুঃখ কষ্ট যন্ত্রণা কিছুই বুঝলো না, তখন ওই পুরুষটা কি করে জানেন? যে থাক, তোদের খেস খেসে প্যান প্যান ক্যান ক্যান নিয়ে মানসিক কথা হচ্ছে কি জানেন? স্বামীকে ভালোবাসি আমি মন থেকে, আমি মন গড়া এখন খুব গল্প করতেছি। আমার স্বামীকে আমি ভালোবাসতাম, আমার স্বামী আমার সাথে সংসার করার খুব ইচ্ছা ছিল, আমার স্বামীর সাথে কেউ সংসার করতে দেয়নি, আমার শাশুড়ি এত খারাপ। এক শাশুড়ির কারণেই কি ছেলে এই হয়েছে? কখনোই না, কোনো দিনও না। আমার কথা হচ্ছে যে আমি যদি আমার স্বামীকে ভালোই বাসি, তার সাথে যদি আমার সংসার করার ইচ্ছাই থাকে, তাহলে আমাকে স্বামী মারুক গালুক যা করে আমার এইখানেই করবে। বাঁচলে এখানেই বাঁচবো, আর পৃথিবী থেকে চলে গেলে এখান থেকেই যাব। তবে তর্ক বিতর্ক করব না। ঠিক আছে? তুমি তো সবটাই চাইছো, হয় ছাড় দেব নাইলে ছেড়ে যাব। কথা হচ্ছে আমার এইটা। কিন্তু আমি থাইকে পাইতে বসে থাইকে একটা মানুষকে তিল তিল করে শেষ করে দেব না। তুমি সেটাই করিছো।